আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেকেই আমার যারা প্রেসের বন্ধুরা তারা আমাকে চেনে এবং ভালো লাগে, অনেকে আপনাদের আগ্রহ দেখেছি, আপনারা আগে কথাবার্তা বলেছি। আজকে একটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে কথা বলবো, যে প্রসঙ্গে আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন আগে, এবং যে প্রসঙ্গের জন্য আমি বলেছিলাম যে আমরা একসাথে কাজ করব, সেটা হচ্ছে আ ফাইট এগেইনস্ট ডোমেস্টিক ভায়োলেন্স। যদি আপনারা ভালো করে দেখেন যে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে একটা মর্মান্তিক রোগ যেটা প্রচার হচ্ছে সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। ইট ইজ আ ডিজিজ, এবং এই ডিজিজটা এতটাই বৃহত্তর যে আমরা যেটা লঞ্চ করছি ইজ আ ফাইট এগেইনস্ট ফিজিক্যাল অ্যাসল্ট এগেইনস্ট উইমেন। বাড়িতে যখন মহিলার গায়ে হাত তোলা হয়, যখন বাড়িতে কোনো কারো স্ত্রীর গায়ে কোনো পুরুষ মানুষ হাত তোলে, সেটা যে কতটা বেদনাদায়ক হতে পারে, কতটা ডিস্টার্বিং হতে পারে বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, সেটা একমাত্র যে সেই সিচুয়েশন দিয়ে যায় সে জানে, বোঝে বা উপলব্ধি করে। ইট ইজ নট অনলি আ ক্রাইম, it is a mental disorder of that man যে এটা করে। আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে কারোর সাথে যখন কথা বলছিলাম, আপনি দেখবেন অনেকের বাড়িতে ঠাকুরকে পুজো করা হয়, দেখবেন মা দুর্গাকে পুজো করা হয়, মা কালীকে পুজো করা হয়, সরস্বতী লক্ষ্মীকে পুজো করা হয়। আর তাদের বাড়িতেই আবার সেরকম বাড়িতে দেখবেন যে সেই পুরুষ মানুষটি হয়তো সে তার যে স্ত্রী আছে, মানে ম্যারেজ রেজিস্টার অনুযায়ী বা সেই কাগজে সই করলে যেটা হয়, তার গায়ে হাত তোলা হচ্ছে। এটা কি করে সম্ভব? একদিকে আপনি ধরুন মা দুর্গা, মা কালীকে পুজো করছেন ধূপ টুপ দেখিয়ে, আর একদিকে আপনি সেই স্ত্রীর গায়ে হাত তুলছেন। ইট ইজ হিপোক্রেসি টু দ্য হাইয়েস্ট লেভেল। এবং আমরা যখন দেখি যেরকম হয়, আমরা অনেক কাজ করি এটার উপর, এবং আমরা বিলিভ করি যে আমাদের সকলকে এক হয়ে এই জায়গাটাতে কাজ করা দরকার। যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু আমরা এমন একটা সোসাইটি পাবো যে সোসাইটিতে কিন্তু আজকে মহিলারা যেরকম ভাবে কাঁদে বাড়ির ভেতরে, তাকে যখন সেই ফিজিক্যাল অ্যাসল্টটা করা হয়, বা রাত্রিরে তাকে যখন আরো বেশি অ্যাসল্ট করা হয়, সেটা যে এতটা মর্মান্তিক, এতটা দুঃখজনক, এবং সে কিন্তু বাইরে এসে সেই কথাটা বলতে পারে না, কারণ সেই সোসাইটিটা কিন্তু উল্টে তার উপরে আঙুলটা তোলে। এটা যে শুধু বেদনাদায়ক তা না, ইট ইজ আ ডিজিজ। আমি যখন দেখি যে কোনো মহিলাকে ফিনান্সিয়াল ফ্রিডমের এগেইনস্টে আটকানো হচ্ছে, অর্থাৎ কোনো মহিলাকে বলা হচ্ছে, বাড়ির মহিলাকে, যে না তুমি ক্যারিয়ার বানাবে না। ঠিক আছে, হয়তো একটা সময় অব্দি ক্যারিয়ার বানাতে হয়তো অনেক সময় অনেক অসুবিধা হয়, বাট সে যদি চায় সে বাড়ি থেকেও বসে অনেক বিজনেস করতে পারে, বাড়ি থেকে বসে এন্টারপ্রেনিয়ারশিপ করতে পারে। এখন তো ওয়ার্ল্ড অনেক বড় হয়ে গেছে, তাই না? ইন্টারনেটের যুগ আরো বেশি খুলে গেছে। সেখানেও যখন তাকে বলা হয় না তুমি বাড়ি থেকে বসেও করতে পারবে না, তার মানে কি? তার মানে হচ্ছে সেই পুরুষ মানুষটি চায় না যে সেই মহিলাটির হাতে ফিনান্সিয়াল স্ট্রেংথ আসুক, বা সেই মহিলাটির হাতে টাকা পয়সা থাকুক। এবং আমি যে কথা বলছি, আপনারা যদি ভালো করে চিন্তা করেন, আপনি দেখবেন প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু অনেকটা ডেপথ রয়েছে। কারণ তারা চায় না যে সেই মহিলাটি বাইরে বেরিয়ে নিজের মতন করে গান শিখুক, নাচ শিখুক, বাজনা শিখুক, ইত্যাদি ইত্যাদি। কারণ তারা জানে যে সেই মহিলাটি যদি ফিনান্সিয়ালি ফ্রি হয়, সেই মহিলাটি চাকরি পায়। যেখানে আমরা দেখি যে বাড়ির ভেতরে হয়তো মহিলাকে থাপ্পড় মারা হচ্ছে, বাড়ির ভেতরে মহিলাকে হয়তো চুল ধরে তাকে হিরির করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, বাড়ির ভেতরে মহিলাকে হয়তো এতটাই বেশি নির্যাতন করা হচ্ছে যেখানে সে বাইরে এসে কথা বলতে পারে না, বা সে যদি বাড়িতে বলেও কেউ তার কথা শোনে না। এরকম একটা পৃথিবীতে আমরা রয়েছি। আমি বলছি না যে এর উল্টোটা অনেক সময় হয় না, কিন্তু সেটা এখন আলোচ্য নয়।
এখন আলোচ্য হচ্ছে যেটা আমাদের লার্জার ইস্যু, সেই ইস্যুটাতে যদি আমরা কাজ না করি তাহলে যারা বাড়িতে বসে কাঁদছে তারা কিন্তু বাড়িতে বসে কাঁদতেই থাকবে। আর যেহেতু এটা আপনার বাড়িতে হচ্ছে না, আপনি হয়তো সেই জায়গাটাতে কাজ করবেন না। আমি বিশ্বাস করি যে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে একে অপরের সাথে কাজ করে সেই জায়গাটাতে আমাদের নিয়ে যেতে হবে যেখানে উইমেন নিড বি ফিনান্সিয়ালি ফ্রি। রাত্রিবেলা শুধু রান্না করা, বাচ্চা সামলানো আর কোনো বাড়ির কাজ নেই। যে পুরুষ মানুষরা যারা বিশ্বাস করে যে তাদের স্ত্রীর হাতে 1 টাকাও দেওয়ার কথা নয় বা 1 টাকাও দেওয়া উচিত না, এইটা তাদের জন্য। এবং এই যে ফাইট अगेंस्ट ডোমেস্টিক ভায়োলেন্স, ইট ইজ আ ভেরি ডেপথ ওরিয়েন্টেড প্রোগ্রাম, যেখানে এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের উদ্দেশ্য যে সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে আমরা সেই লেভেল অফ অ্যাওয়ারনেস আনতে পারি মহিলাদের মধ্যে, যেখানে মহিলারা বিশ্বাস করবে যে তাদের ক্যারিয়ার করা দরকার, তাদের ফিনান্সিয়াল ফ্রিডম দরকার। খুবই সেন্সিটিভ একটা ইস্যু, মানে যেটা মেয়েরা হয়তো বলতে পেরেও বলতে পারে না। এর উপর বলিউড অনেক মুভি বানিয়ে আপনারা কিভাবে অ্যাওয়ারনেসটা মানে আপনার সংস্থার মাধ্যমে? আমরা বেশ কিছুদিন ধরে কাজ করছি এটার উপর, এবং আমরা যখনই কোনো মহিলাদের উপর ফিজিক্যাল অ্যাসল্ট হয়, মানে হচ্ছে কোনো মহিলার গায়ে হাত দেওয়া হয় এবং সেটা এতটাই টর্মেন্টিং হয়ে যায়, তখন যারা আমাদের কাছে যখন রিচ আউট করে আমরা তাকে অনেক রকম ভাবে কাউন্সিলিং করি, যাতে তারা বুঝতে পারে যে না, সেই মেন্টাল স্ট্রেংথটা দরকার যে এতদিন যদি সে না আটকে থাকে, এর পরের বার যখন তার গায়ে হাত তুলতে আসবে সে যাতে সেই মানসিক দৃঢ়তা পায় যে সে তাকে রুখে দাঁড়াতে পারে। এবং সে যদি একবার রুখে দাঁড়ায়, দ্বিতীয়বার সে কিন্তু আসবার আগে 2 বার চিন্তা করবে। যদি সিচুয়েশন আরো বেশি ইন্টেন্স হয় তখন হয়তো আমরা চেষ্টা করি লোকাল প্রশাসনের সাথে কাজ করবার জন্য, কিন্তু এটা খুব সেন্সিটিভ, অনেকে চায় না, তার কারণ হচ্ছে তাকে পরিবার সামলাতেও হয়। কিন্তু সেইখানে আমরা বলি যে সেই মহিলাদের যাদের উপর এতটা শারীরিক নির্যাতন করা হচ্ছে, তারা যদি কিছুটা ভেবে নিজের কেরিয়ার দাঁড় করাতে পারে, সেখানেও মুশকিল হয়, কারণ তাদের বাড়িতে হয়তো ভাবে না কেরিয়ার যদি এখন দাঁড় করিয়ে নেয় তাহলে এই যে থাপ্পড়টা মারছি পরের বার থাপ্পড়টা মারতে পারবো না। সেইখানে সেই মেন্টাল স্ট্রেংথ আমরা দেওয়ার চেষ্টা করি যে না, আপনি ক্যারিয়ার দাঁড় করান, আপনার সাথে সবাই আছে। এবং এটা কিন্তু খুব একটা সেন্সিটিভ জিনিস তার পরিবারের জন্য। তার কারণটা হচ্ছে সে জানে যে সেটা কতটা অনেক সময় লজ্জাজনক হয়, কিন্তু সেই লজ্জাটা ভেদ করে বাইরে বেরিয়ে যদি চলে আসেন তাহলে কিন্তু আমরা দেখবো যে আমরা একটা বেটার সোসাইটি তৈরি করতে পারছি। এরকম হবে না যে সেই মহিলাটাকে কেউ পুড়িয়ে মারবে, এরকম হবে না যে কালকে সেই মহিলাটাকে আরো বেশি নির্যাতিত হতে হবে, সেই জন্য তাকে রুখে দাঁড়াতে হবে। এবং এই রুখে দাঁড়ানোটাই কিন্তু আমাদের সবাই একটা ঐক্যবদ্ধ কাজ, যাতে আমরা এমন ভাবে কাজ করি যে কালকে কোনো পুরুষ মানুষ 2 বার চিন্তা করবে যে যার কারোর গায়ে হাত তুলবার জন্য। অনেক সময় আমরা এরকমও দেখি যে বিবাহ মানে বৈবাহিক সম্পর্কে একটা মানে মহিলার উপর তার শাশুড়ি বা মানে অন্য কোনো মহিলাই সেভাবে নির্যাতন করে। হ্যাঁ, মানে মেয়েরাই তো মেয়েদের মানে কিছু ক্ষেত্রে মেয়েরাই তো মেয়েদেরকে অনেক সময় নির্যাতন করে। তার ওই রকম মেন্টালিটি থেকে কি করে? ওই যে প্রথমেই তো ওই জন্য বললাম যে এরকম অনেক হয়। সেখানে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মহিলারা নিজেদের একটা সেলফ ডিফেন্স মেকানিজম করুন। এই পুরো ক্যাম্পেইনটা কিন্তু ফিজিক্যাল অ্যাসল্টের এগেইনস্টে, কারণ আমরা দেখেছি যে 90% কেস ফিজিক্যাল অ্যাসল্টের, মানে কি তার মানে হচ্ছে গায়ে হাত দেওয়া হচ্ছে। যেই গায়ে হাত দিক, সে পরিবারের যেই সেই মহিলার গায়ে হাত দিক, তার এগেইনস্টেই কাজ করা দরকার। 498A একটা মানে খুবই সেন্সিটিভ একটা সেকশন, কিন্তু এই সেকশনটা তো অনেক অনেক জায়গাতেই হয়, বাড়ি ঘুরে। এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর মানে একটা সমীক্ষা অনুযায়ী প্রায় 89% মানে 498 কেস ফেক বা রেপ কেস যেগুলো রয়েছে ওগুলো সবই মানে 89% আর 90% ফেক। তাহলে মেয়েরা কি কোনো জায়গায় নিজেদের এই সুরক্ষার শক্তিগুলোকে অন্য কোনো মেয়েরা? হ্যাঁ, প্রত্যেকটা সিচুয়েশনে ভালো খারাপ দুটোই থাকে। অনেক সময় হয়তো অনেক মেয়েরা এই ধারাটাকে ইউজ করছে, কিন্তু শুধু সেই মেয়েরা ইউজ করছে বলে আমরা অন্যদের বাঁচাবো না, এটা তো কোনো কথা নয়। যারা ইউজ করছে সেটা ঠিক নয়, কিন্তু যারা সত্যি নির্যাতিত হচ্ছে আমাদের উচিত সকলে একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করার জন্য। আমি বলছি কি, কেউ যেন ভিকটিম না হয়,
সেটা হচ্ছে বক্তব্য। এবং তবেই তো আমরা একটা ভালো সোসাইটি তৈরি করতে পারবো। আপনারা কিভাবে মানে মেয়েদেরকে স্বাবলম্বী করতে চাইছেন? যদি কেউ ক্যারিয়ার সত্যি বানাতে চায় এবং তার মধ্যে যদি সত্যি ইচ্ছা থাকে, তাহলে আমার মনে হয় না এখন ওয়ার্ল্ড এতটাই বেশি ওপেন আপ হয়ে গেছে। ইন্টারনেটের যুগে আপনি বাড়ি থেকে বসে আপনি রোজগার করতে পারবেন। এখন ওয়ার্ল্ড এতটাই ওপেন হয়ে গেছে। বিগত 10 বছর 20 বছর ধরে ইন্টারনেট যখন ওপেন আপ হয়ে গেছে, আপনি দেখবেন আপনি যদি কেউ সত্যি চায়, সে কিন্তু ঘরে 2 ঘন্টা যদি সময় লাগায়, সে কিন্তু নিজে অনেকটাই বেশি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। কিন্তু তার জন্য সেই মেন্টাল স্ট্রেংথটা ধীরে ধীরে আনতে হবে। আপনাদের পরবর্তী কি ইনিশিয়েটিভ আছে? পরবর্তী প্রচুর ইনিশিয়েটিভ আছে, কিন্তু এখন যে ইনিশিয়েটিভটা আমাদের চলছে সেটা হচ্ছে #PetCare। মানে রাস্তাঘাটে যদি কোনো দুস্থ পশু যদি মানে তার যদি কোনো কষ্ট হয়, সেখানে তারা যদি আমাদের স্টোরে আসে, দাওয়া ইন্ডিয়া স্টোরে আসে, আমরা চেষ্টা করি তার লোকাল ভেটের সাথে কাজ করবার জন্য। এবং সব থেকে বড় প্রোগ্রাম হচ্ছে #Fight Against Domestic Violence, যেখানে আমরা দেখছি যে সত্যিকারের মহিলারা যারা ফিজিক্যাল অ্যাসল্টের আন্ডারে রয়েছে, বা যেসব মহিলারা বাড়িতে হয়তো প্রচন্ড নির্যাতিত হচ্ছে, যেসব মহিলাদের হয়তো 1 টাকাও হাতে নেই, ব্যাংকে তো ভুলেই যান, 1 টাকাও হাতে নেই, যাতে আমরা তাদের সাথে কাজ করতে পারি, যাতে আমরা একটা ভালো সোসাইটি তৈরি করি। আপনার সাথে কন্ট্যাক্ট করবে? আমাদের নাম্বার আছে, আমাদের টিম আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারবে। আপনার নাম? সুজিত পাল। ধন্যবাদ।